हेलो स्टूडेंट्स, वेलकम टू डब्ल्यूबी एग्जाम्स वाला पावर्ड बाय फिजिक्स वाला। তোমরা নিশ্চয়ই যারা যারা জিডি কনস্টেবল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন জিডি কনস্টেবল ভরেছো, যার যোগ্যতা মাধ্যমিক, তাদের জন্য একটা দারুণ সুখবর কি না, এই টোটাল যে সিট বা ভ্যাকেন্সি ছিল সেটা রিভাইজ করা হয়েছে এবং ভ্যাকেন্সিটা এই মুহূর্তে যেটা অ্যাজ পার কমিশন বলা হয়েছে কত 46,617, অর্থাৎ যে ভ্যাকেন্সি প্রথমে ইনিশিয়ালি বেরিয়েছিল তার থেকে কিন্তু অনেকটাই বেড়েছে। তাতে সুখবরটা কি না, তোমরা যারা এই পরীক্ষাটা লক্ষ্য নিয়ে চলছো, যারা চাইছো জিডি কনস্টেবল পাস করতে, তাদের জন্য কি না সিলেকশনের পোস্ট যেহেতু বেড়েছে তাই তোমাদের পাওয়ার চান্সেস কিন্তু অনেকটাই বেড়ে গেল। ক্লিয়ার? এইবার তোমরা নিশ্চয়ই জানো বা তোমরা এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল আগের বছর 24শে নভেম্বর, তাই তারা যারা ভরেছিলে ফর্ম তাদের কমপ্লিট হয়ে গেছে। এখন নতুন করে আর কোনো ফর্ম বেরোয়নি, শুধুমাত্র কি করা হয়েছে না ভ্যাকেন্সিটাকে রিভাইজ করা হয়েছে। এবার তোমরা নিশ্চয়ই জানো, বাট চলো একটু জিডি কনস্টেবলের বিষয় আর কয়েকটা ইনফরমেশন দেখে নেওয়া যাক। গল্পটা হচ্ছে এটা কনস্টেবল লেভেলের পরীক্ষা, তার মানে নিশ্চয়ই তোমরা জানো যে কনস্টেবল লেভেল মানেই কি না এখানে কিন্তু ফিজিক্যাল থাকবেই থাকবে। এবং আর কি না এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল আমাদের ফেব্রুয়ারি মার্চ 2024, কিন্তু যেহেতু ভোট এসে গিয়েছিল সেই কারণে পরীক্ষাটা পিছিয়ে গেছে এবং নিশ্চয়ই তোমরা এখনও খবর পেয়ে গেছো যে খুব শীঘ্রই এর পরীক্ষা হওয়ার কথা। এবার এই যে জিডি কনস্টেবল আমরা বললাম, জিডি মানে জেনারেল ডিউটি। ক্লিয়ার? তাহলে কনস্টেবল লেভেলের যে জেনারেল ডিউটি হয় সেই জেনারেল ডিউটি এবার জিডি কনস্টেবলের আন্ডারে কোন কোন সেগমেন্ট পড়ে একটু দেখে নিই। কি কি আছে না দেখো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে জিডি কনস্টেবল অর্থাৎ জেনারেল ডিউটি কোথায় কোথায় তোমরা পোস্টিং পাবে যখন এই 46,000 প্রায় 47,000 রিক্রুটমেন্ট হবে। কোথায় হবে না, ডেফিনেটলি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। নেক্সট পাবে তোমরা কোথায় সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। নেক্সট পাবে সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। নেক্সট পাবে আইটিবিপি ইন্ডো টিবেটিয়ান বর্ডার ফোর্স। নেক্সট পাবে এসএসবি সশস্ত্র সীমা বল। নেক্সট পাবে এসএসএফ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এবং লাস্ট বাট নট লিস্ট এআর অর্থাৎ আসাম রাইফেলস। ঠিক আছে, তাহলে এই এতগুলো জায়গায় তোমরা সিলেকশন পাবে যদি তোমরা এই জিডি কনস্টেবলটা পাস করতে পারো। নিশ্চয়ই তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করছো এবং তার সঙ্গে বলে রাখি দেখো সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে, অর্থাৎ অনলাইনে পরীক্ষা হবে। তার সঙ্গে কি থাকবে না ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্টস থাকবে। তার সঙ্গে থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ দৌড় বা শর্টপট বা 100 মিটার, যে টপিকসগুলো তোমরা নিশ্চয়ই জানো। যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেখানে দেওয়াই ছিল যে পিইটি এর মধ্যে কী কী থাকবে, তাই পিইটি আমি আর নতুন করে এক্সপ্লেনেশনে যাচ্ছি না। মেডিকেল টেস্ট এবং অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান, তাই এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমরা যারা যারা ডকুমেন্টস যেগুলো আপলোড করেছো যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই ডকুমেন্টসগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে সমস্যা নেই, বাট সেখানে যদি কোনো রকম গ্লিচেস থাকে, মানে ধরো নামে ভুল, তোমার যদি জেন্ডারে ভুল বা তোমার মার্কসে ভুল, এরকম যদি কিছু ভুল থাকে তাহলে কিন্তু ওরা আটকাবার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই নিশ্চয়ই তোমরা ফর্মটা বলা হয় যখন ফর্ম ফিল আপ করবে খুব ধীরে সুস্থে ভালোভাবে ফর্ম ফিল আপ করতে, নিশ্চয়ই তোমরা করেছো। এর সঙ্গে আর কি না তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে 100 টাকা, বাট এটা আমি এখন যাচ্ছি না কারণ অলরেডি তোমরা প্রত্যেককে অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর কি না এখানে দেখো এই যে প্যারামিটার যেগুলো আছে, কি ইন্ডিয়ান হতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান কি ছিল মাধ্যমিক, ঠিক আছে, জাস্ট মাধ্যমিক লেভেল, এবং এজ লিমিট দেখো বলাই আছে 18 থেকে 23 বছর, অর্থাৎ যারা আনরিজার্ভড ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 23। বাট হ্যাঁ কিছু রিল্যাক্সেশন আছে, যেমন এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান বাদবাকি যাদের যাদের আছে, এখানে রিল্যাক্সেশনটা তোমরা নিশ্চয়ই তোমাদের যখন নোটিফিকেশান পড়েছিলে সেখানে পেয়ে গেছো, তাই নিশ্চয়ই দেখেছিলে। আর কি না এখানে তোমরা যারা পরীক্ষা দিতে যাবে অর্থাৎ এই যে বললাম কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, সেখানে কি কি থাকবে প্রিলিমসে না প্রিলিমসে তোমরা পাবে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স 20টা কোয়েশ্চেন।
নেক্সট পাবে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোয়েশ্চেন। নেক্সট এলিমেন্টারি ম্যাথস মানে অঙ্ক 20টা কোয়েশ্চেন। ইংলিশ বা হিন্দি অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ গ্রুপ যদি আমরা বলি 20টা, এবং সবগুলো মিলিয়ে 80টা কোয়েশ্চেন, বাট প্রত্যেক কটার সঙ্গে হচ্ছে ইন্টু 2 অর্থাৎ টোটাল 160 মার্কস। এবং এই 80টা কোয়েশ্চেনের জন্য তোমরা সময় পাবে 60 মিনিটস অর্থাৎ 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে তোমাদের 80টা কোয়েশ্চেন করতে হবে। তাই এটা কিন্তু করাটা ইজি, এবং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ নিশ্চয়ই তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলার, যে আমাদের যে ব্যাচেসগুলো চলছে অনলাইনে এবং অবভিয়াসলি ইউটিউবে থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেখানে নিশ্চয়ই সেই ক্লাসগুলো রেগুলার যদি তোমরা করো, বা আমাদের কনস্টেবল লেভেলের একটা ব্যাচ চলছে যেটা আমাদের পিডব্লিউ অ্যাপে চলছে, তো সেই ব্যাচটাও যদি তোমরা কেউ থাকো বা যদি না করে থাকো সেই ব্যাচটাও দেখতে পারো, সেখানেও কিন্তু রেগুলার ক্লাসেস চলছে পেড ব্যাচে। তো সেই ব্যাচগুলো ক্লাস করলে অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে, ঠিক আছে। আর যেটা বলার, যে এই পরীক্ষাটার মেইনস লেভেলে বা ধরো সিলেবাস যদি যাই, সেটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো সিলেবাস কী কী আছে, অর্থাৎ ইংলিশ হিন্দির ক্ষেত্রে কী আছে, জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথস বা জেনারেল রিজনিং বা জিআই এর ক্ষেত্রে কী কী আছে সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। এবং এই ইয়ারলি কাট অফ যদি দেখো, তাহলে এক্ষেত্রেও আমাদের কাট অফগুলো দেওয়া আছে। নর্মালি আনরিজার্ভড ক্যাটাগরি হলে 139.32 ছিল কাট অফ, তাই সেক্ষেত্রে পার্ট এ পার্ট বি মিলিয়ে এই কাট অফগুলো দেওয়া আছে। এবং এই কাট অফ অনুযায়ী এটা কেন বললাম, যাতে তোমরা একটা মেন্টাল সেট আপ নিয়ে যেতে পারো যে মোটামুটি 160-এর মধ্যে আমাদের উঠেছে 139, মানে তোমাকে টার্গেট নিতে হবে 145-এর আশেপাশে। এই 145 যদি সিকিউর করতে পারো, তাহলে অবশ্যই তোমরাও এই পরীক্ষাটা পাস করবে। এবার লাস্ট বাট নট লিস্ট, যেটা প্রত্যেকের ইচ্ছা থাকে জানার, যে স্যার এই পরীক্ষাটা তো না হয় আমি খাটলাম, পড়লাম, অবশ্যই আমি পাস করলাম, বাট তারপর কি না স্যালারির ক্ষেত্রে বেসিক হচ্ছে দেখো 21,700, বাট আলটিমেটলি সমস্ত রকম পার্কস এবং যেগুলো ডিডাকশনস থাকে কেটে তোমার হাতে অ্যাপ্রক্স 23,527 টাকা আসবে, যেটা ইনিশিয়ালি বললাম। ক্লিয়ার? স্টার্টিংয়ে যেটা হয় দ্যাট ইজ দ্য থিং, অর্থাৎ 23,527। তাহলে এই হচ্ছে ওভারঅল একটা ওভারভিউ অন জিডি কনস্টেবল। তাই তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখলে অবশ্যই একটা ওভারভিউ পেলে যে জিডি কনস্টেবলের পরীক্ষার প্যাটার্ন বা কীরকম কি আসে বা না আসে। তাই অবশ্যই ফিজিক্যালের জন্য একটু দৌড়ঝাঁপ করো, কারণ এটার জন্য বসে থেকো না যে হ্যাঁ স্যার আগে আমি পাস করি তারপর দৌড়বো, বাট এটা একেবারেই ভুল ধারণা। কারণ নর্মালি কনস্টেবল লেভেলে 1600 মিটারের দৌড় থাকে ছেলেদের, মেয়ে হলে 800 মিটারের। ক্লিয়ার? তার সঙ্গে একটা শর্টপাট থাকে, তার সঙ্গে হাই জাম্প থাকে, বা কখনো কখনো 100 মিটার্সের দৌড় থাকে। তাই এই জিনিসগুলো মাথায় রেখো, এবং তার সঙ্গে মেডিকেল, এবং তার সঙ্গে তোমার আলটিমেটলি ডকুমেন্ট ভেরিফিকেশন। তাই এই ছিল ওভারভিউ অন জিডি কনস্টেবল। তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট কী ছিল না, 46,000-এর ওপরে ভ্যাকেন্সি কি করা হয়েছে, আপগ্রেড করা হয়েছে, অর্থাৎ নতুন করে রিভাইজ করা হয়েছে। তাই এই পরীক্ষাটা তোমরা যারা ফোকাস করছো অবশ্যই তোমাদের বেস্ট উইশেস। এবং যদি তোমরা ক্লাস করতে চাও, আমাদের ইউটিউব তোমাদের জন্য খোলা রইল, আমাদের অ্যাপ তোমাদের জন্য খোলা রইল, সেখানে এসে তোমরা ক্লাস করে দেখতে পারো। এবং অবশ্যই তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের জানিও আমাদের এই কমেন্ট সেকশানে। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই ক্লাসে। এবং আমি তোমাদের যদি ভবিষ্যতে তোমরা ক্লাস করো, আমি করাই রিজনিং, তাই অবশ্যই তোমরা এই রিজনিং বিষয়ে জানতে পারবে আমার থেকে। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই ক্লাসে। ততক্ষণ অবধি প্রত্যেককে বেস্ট উইশেস।